চুর তো ভাই প্লাস নিয়ে আসবে, এসে তার কাটবে। এই দেখেন তারটা কাটলাম, ঠিক আছে, তার কাটলাম, চুর এখন ঢুকবে। এই যে দেখেন চুর ঢুকতেছে। এই বাড়ির বাউন্ডারির উপরে ইলেকট্রিক ফেন্সটা লাগানো আছে। চুর আর এটার মধ্যে কোনো ভাবে প্রবেশ করতে পারবে না। এখানে 12,000 ভোল্টেজ আছে। আপনারা আমাদেরকে একটা কিছু কমন প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন হইছে, চুর তো প্লাস নিয়ে এসে তার কেটে দিবে, চুর তো ইলেকট্রিক ফেন্সের যে মেইন ডিভাইস ওইটা চুরি করবে। এই কমন প্রশ্নগুলোর উত্তর দেব সবার আগে আপনাদেরকে। আহ, প্রথমত হইছে এখানে 12,000 ভোল্টেজ আছে, সে যদি কোনোভাবে টাচ করে, দেখেন টাচ করলে কি হয়। একটু আমি টাচ করি, টাচ বলতে আমি একটু শর্ট করি, টাচ করলে অনেক মানে আমি শর্ট খাবো। দেখেন, এই যে দেখেন, এই দেখেন ফায়ার করতেছে, একটু দেখেন ফায়ারটা। দেখেন আমি কিন্তু তার টাচ করতেছি না, হাই ভোল্টেজ থেকে ফায়ার করতেছে, দেখছেন? আচ্ছা, চুরে ধরেন ধাপ করে টাচ করে ফেলাই, দেখেন আমি টাচ করছি, ওই দেখেন অটোমেটিক টাচ করলে অ্যালার্ম বাজবে। সে তো শর্ট খাবে, 12,000 ভোল্টেজে তাকে একটা ধাক্কা দেবে, ঠিক আছে? ধাক্কা দেওয়ার লগে লগে অ্যালার্ম বাজবে, নোটিফিকেশন চলে যাবে, যার এটা ডিভাইস ওয়াইফাই এর মাধ্যমে নোটিফিকেশন চলে যাবে। তারপরে যে সবথেকে মানে কমন প্রশ্ন, চুর তো ভাই প্লাস নিয়ে আসবে, এসে তার কাটবে। এই দেখেন তারটা কাটলাম, ঠিক আছে, তার কাটলাম, চুর এখন ঢুকবে। এই যে দেখেন চুর ঢুকতেছে। এটা থামবে না, থামবে না এটা। 3 নম্বর প্রশ্ন, চুরে একটু সাউন্ডটাকে অফ করি। নাম্বার 3 নম্বর প্রশ্নটা হইছে, চুরে এই বাড়ির যে মেইন পল্লী বিদ্যুৎ লাইন, সেই লাইন কেটে দিবে। কেটে দিলে তো এই ডিভাইস আর কাজ করবে না, ঠিক আছে? এটার মেইন লাইন, এই যে দেখেন এই ফ্যান্সের মেইন লাইন, কারেন্টের লাইন বিচ্ছিন্ন, ঠিক আছে? ওই যে দেখেন চলতেছে, ঠিক আছে, আমি একটু চালু করি, ওই যে দেখেন চলবে, দেখেন এই যে মেইন লাইন আমার হাতে, ঠিক আছে? এটাকে 2 ভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই যে দেখেন রিমোট সিস্টেম, খুবই প্রিমিয়াম রিমোট, খুবই প্রিমিয়াম। আর একটু হচ্ছে মোবাইলে নোটিফিকেশন চলে যায়, অ্যাপস আছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে, মোবাইলের মাধ্যমে এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, অন অফ বা যা যা করার প্রয়োজন সব কিছুই করতে পারবেন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের, মানুষ মারা যাবে। দেখেন ভাই, এটা যে আমরা বানাইছি এমন তো না, এই ইলেকট্রিক ফ্যান্সকে আমরা বানাইছি, এটা আমরা বলতেছি বাংলাদেশে আমরা নিয়ে আসছি প্রথমবারের মতো, এবং ইনস্টল করছি এই বাড়িতে চুরি হয়, চুর ঠেকানোর জন্য। পৃথিবীর সব দেশে, ইউরোপের প্রত্যেকটা দেশে যারা বিদেশ থাকেন, যারা আমাদের পাশের দেশ বা ইন্ডিয়াতে কি পরিমাণ ইলেকট্রিক ফ্যান্স ইউজ করা হয় বাড়ির সিকিউরিটি, ফ্যাক্টরি সিকিউরিটি, খামারের সিকিউরিটি পারপাসে। আপনার বাড়িতে ফ্যাক্টরিতে যদি 10 জন সিকিউরিটি লাগে মানুষ, এটা লাগাই দিবেন, 2 জন সিকিউরিটি 10 জন সিকিউরিটির কাজ করে। বাইরের দেশে এটাই হয়। আমরা বাংলাদেশে প্রথম নিয়ে আসছি, হয়তো বা আপনারা দেখেন না, এই জন্য এই কমন প্রশ্ন করেন। এটার মধ্যে 12,000 ভোল্টেজ আছে, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে এম্পিয়ার কম। এখন এই এম্পিয়ারটা কি, এটা কিভাবে কাজ করে, যারা ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক পার্সন, টেকনিক্যাল পার্সন, তারা বুঝবেন। এম্পিয়ার কম থাকলে এটা আপনাকে ধরে রাখতে পারবে না, আপনাকে শর্ট দিয়ে ছেড়ে দিবে, 12,000 ভোল্টেজ আপনাকে ধাক্কা দিবে জুড়ে, ধাক্কা দিয়ে দূরে সরায় রাখবে। ওর কাজ হচ্ছে দূরে সরায়া থওয়া, আপনাকে ধরে মেরে ফেলা না, ওর কাজই হয়েছে এটা। এটা এইভাবেই বানানো হয়েছে, ঠিক আছে? অনেকে মনে করে যে এটা যদি ফল্ট করে, ফল্ট করার কোনো সুযোগ নেই ভাই, ঠিক আছে? ওইটা ওইভাবেই তারা বানাইছে, ঠিক আছে? তো এটা শর্টকে ধাক্কাটা ছেড়ে দিবে, এটা আপনাকে ধরে রাখবে না। আশা করি যারা আমাদেরকে এরকম প্রশ্ন করেন, আমরা অলরেডি একটা বাড়িতে ইনস্টল করছি। বাংলাদেশে দেখা যাবে কোনো এক সময় 50% বাড়িতে এই ফ্যান্স লাগানো থাকবে। সবাই নিরাপদ থাকবে, মানুষ নিরাপদ থাকবে, আপনার বাড়ি নিরাপদ থাকবে, আপনার সম্পদ নিরাপদ থাকবে, পশু প্রাণী নিরাপদ থাকবে। যদি শিয়াল টিয়াল আসতে চায়, তারাও আসতে পারবে না। সবার নিরাপত্তার জন্য এটা বানানো হয়েছে। আর যারা যে চুরির প্ল্যান করেন, যে তার কেটে ফেলবেন, এটা ওইটা কোনো সুযোগ নাই। ব্যাটারি আছে, অনেক জিনিস দা চলে, মাত্র 5 এম্পিয়ারের একটা ব্যাটারি দেয়,
এই লাইনটা 10 ঘন্টা আপনার রান করবে, তার মানে 10 ঘন্টা পর্যন্ত এটা চলবে, চুরি করার কোনো রকম সুযোগ নেই।